আজকে সোজা আমি চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। আর সকালে ওঠা হয়েছে কারণ ছেলে যাবে এনসিসির এক্সাম দিতে, তার জন্যই আমাকে সকাল সকাল উঠতে হয়েছে। তো চলো, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ছেলে যেহেতু তোমার টিফিন নিয়েও যাবে আর খেয়েও যাবে, আর এত সকাল সকাল ও লুচি পরোটা বা কোনো কিছু খেতে চায় না, যাই দাও শুধু এক গ্লাস হরলিক্স আর দুটো বিস্কুট খেয়ে যাবে। আর এটা টিফিন করে দিচ্ছি, সেটাই নিয়ে যাবে, আর সাথে আলুর তরকারি, মিষ্টি এগুলোই দিয়ে দেবো। এদিকে ছেলেও রেডি হয়ে বসে আছে, ওকে হরলিক্স আর বিস্কিটটা দিয়ে দিয়েছি। আর 3 তারিখ থেকে তো স্কুল খুলে যাচ্ছে, এবারে ভোরে উঠতেই হবে। আর গরমে সত্যি বলতে গেলে ঘুমও খুব একটা হচ্ছে না, এমনিতেই ভোরেই ঘুম ভেঙে যায়। তো এবারে ছেলে যেহেতু 6টাতেই বেরিয়ে যাবে, তার জন্য ভোর 5টা বা পৌনে 5টার সময় উঠেই যেতে হবে। আর এদিকে ছেলেকে দেখতেই পাচ্ছ, ছেলে এখন মা দুর্গাকে প্রণাম করে নেবে। আমরা যেখানেই যাই, যে কোনো শুভ কাজেই আমরা মা দুর্গাকে প্রণাম করেই যাই। ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়েছিলাম, আর এখন হচ্ছে তোমার টি টাইম। তো তার জন্য এখন 1 কাপ গরম গরম চাটা খেয়ে নিই, কারণ এটা হচ্ছে তোমার মুডকে ফ্রেশ রাখার জন্য। তো সকালে দেখবে কিছু কাজ করার আগে যদি 1 কাপ গরম চা খাওয়া যায়, অনেকটাই দিনটা ফ্রেশ লাগে। যদিও আমি খুব একটা চা প্রেমী নয়, তবুও। তো চলো আমি চাটা খাই, তারপর ঘরের যা যা কাজ আছে এই সময়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বারান্দাতে ভাবি যে কি কখন করবো। আমার ছেলের মাথায় যখন যেটা চলে তখনই সেটা করে। এখন ও নিজের এটা স্টাডি রুম বানিয়েছে, দেখো নিজেই সাজিয়েছে, গুছিয়েছে। আর এখানে তোমার স্টাডি টেবিল, বই সব কিছু রেখেছে। তো আজকে বেডশিটটা চেঞ্জ করতে হবে, সেই জন্য আমি ভাবলাম একবার ভালোভাবে পরিষ্কার করে নিই। আর যেহেতু এরকমভাবে সাজানো আছে, তো আমার ছেলের জন্য এরকমভাবে রাখতে হবে, কারণ ওর চেঞ্জ করলে চলবে না। এখন জানি না এখানে কতদিনও স্টাডি করবে, তারপর দেবে আবার পরবর্তীকালে ওই বড় ঘরে যেয়ে পড়াশোনা শুরু করেছে। তো যাই হোক, বাচ্চাদের একটু আধটু সব কিছু করতে দিতে হয়, তাদেরও ইচ্ছে যেটা থাকে সেটা অবশ্যই করতে দিতে হয়। আর এটা অন্যায় আবদার, এগুলো তো বাচ্চাদের থেকেই থাকে, আর এটা কোনো বাজে আবদার নয়, ভালো আবদারই। তো এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, আর তোমার জানলাগুলোও খোলা হয়নি, তার জন্য লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। আর আর আমার জানলা খুললেও কিন্তু খুব যে একটা আলো ঢোকে, তোমরা দেখতেই পেয়েছো যারা পুরনো ভিউয়ার্স আছো, যে আমার খুব একটা আলো ঢোকে না, অন্ধকার অন্ধকারই লাগে ঘরগুলো। তো সেই জন্যেই আমি আলো জ্বালিয়েই কাজ করি। আর কিন্তু জানলাগুলো দেখো বড়, তবুও কিন্তু সে পরিমাণে আলোটা আসে না। তো আমার এদিকে বেড গুছানো কমপ্লিট, আর আজকে আলনাটাও একটু গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো বিছানার উপরে আমি টেবিলটা রেখে দিলাম, তার উপরে বইগুলো রেখেছি, নিচে খাতাগুলো মানে ঠিক যেমন ছেলে সাজিয়ে রেখেছিল সেরকমভাবেই রাখছি। আর দেখতেই পাচ্ছ এখানে তোমার বুক র্যাকটা এখনও ফাঁকা, তবু এই জায়গাটাতে এখনও আর রাখবো না। ওর মাথায় এখন চেপেছে যে আমি বিছানার উপরে স্টাডি করব, এখানেই সব কিছু রাখবো। তো তার জন্য ওকে এই পুরো বেডটাই ছেড়ে দেওয়া হয়েছে। আগে এই রুমেই তো পড়াশুনো করতো, কিন্তু কিছুদিন ধরে ওই রুমে করছিল, তো আবার শুরু করেছে। তো যাই হোক, ও যখন নিজে গুছিয়ে বাগিয়ে করতে চাইছে করুক। আর এদিকে আলনাটা আমি যতবারই পরিষ্কার করি না কেন, তোমাদের দাদা ভাই টেনে টেনে সব বার করে নিয়ে এরকমই রেখে দেয়, মানে পাট করে রাখে, কিন্তু যে সাজিয়ে সাজিয়ে রাখতে হয় সেটা একদমই করতে চায় না। অবশ্য টাইমও থাকে না তাদের, তাদের বাইরের কাজ নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়, তার জন্যেই আমাদের হাউসওয়াইফদেরই এই সবগুলো মেনে নিতে হয়। আর এই কাপড় গোছানো বলো, আর আলনা গোছানো বলো, ওয়ার্ড্রপ গোছানো বলো, এগুলো আমাদের কোনো রুটিনের মধ্যে পড়েই না, প্রত্যেক দিন করতে হয়। তাতে আমাদের যতবার হোক ততবারই গুছাতে হয়। আমরা যতগুলো হাউসওয়াইফ আছি, মনে হয় আমার মতনই সবারই পরিস্থিতি। তো দেখো আমি সুন্দরভাবে কাপড়গুলো গুছিয়ে, এখন তোমার এগুলো আমার আছে আর ছেলের আছে, এগুলো আমি ছোটো ওয়ার্ড্রপটাতে রাখি। আর এরপর আমি আজকে জানলাটা একটু পরিষ্কার করে নেব, কারণ দেখতেই পাচ্ছ একটু ধুলোও লাগছে আর অনেকটা ঝুল জমেছিল। তো ভালোভাবে জানলাটাকে প্রথমে ঝুলটা ঝেড়ে নিই, তারপর তোমার পরিষ্কার করে নেব। আর আমি একটু কি করেছি জানো তো, সার্ফ জল নিয়েছি আর তাতে একটু শ্যাম্পু দিয়েছি, আর একটা কাপড় দিয়ে ভালোভাবে এখন জানলাটাকে মুছবো।
তো একের পর সব জানলাগুলো খুলে নিচ্ছি, কারণ প্রত্যেকটা রুমে আমার দুটো দুটো করে জানলা আছে। তো এরকম করে সব রুমেরই জানলাগুলো খুলে নিয়েছি। আর জানলাটা আমার খোলার পর এখন আমি একটা কাপড় দিয়ে ওই যে সার্ফ জল আর শ্যাম্পু জলটা করেছি সেটা দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। এগুলোতে ধুলো জমে যায়, তো দেখতেও খারাপ লাগে। তো সেই জন্য আমার যে কাজের লোক আছে তারা জানলাটা সেরকমভাবে পরিষ্কার করে না, করতে বললে হয়তো করে, মোটামুটি করে চলে যায়। তো সেই জন্য নিজের হাতে সময় থাকলে এগুলো গুছিয়ে বাগিয়ে করলে কিন্তু দেখতেও ভালো লাগে। আমরা হাউসওয়াইফরা যে কোনো কাজ দেখবে গুছিয়ে বাগিয়ে করতে কিন্তু ভালোবাসি। সময় থাকলে কিন্তু আমরা কাজ করতে পিছোই না, যে কাজই হোক সেটা কিন্তু ভালোবেসেই করি। আর সংসারকে যে ভালোবাসে কিন্তু সে সংসারের কাজগুলোকে গুছিয়ে বাগিয়ে করবে। তো আমি দেখলে জানলাগুলো পরিষ্কারের পর এখন নেটগুলো তোমার ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর নেটটা লাগানোর উদ্দেশ্য একটাই, আমার পেছনে দেখেইছো তোমরা অনেক বড় বাগান। তো বাগানে সাপ, তারপর পোকা মাকড় মশা মাছি এগুলো থাকে, তার জন্যই ভয়ে নেটগুলো দেওয়া হয়েছে। আর গরমকালে তুমি তো জানলা বন্ধ করে ঘুমোতেও পারবে না, জানলা বন্ধ করে 24 ঘন্টা থাকতেও পারবে না, সেই জন্যে দাদাভাই সেই উদ্দেশ্যেই এই নেটগুলো লাগিয়ে দিয়েছে। আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে কি হয়, যে জিনিসটা একবার হয় সেটা কিন্তু দ্বিতীয়বার হবার একদম চান্স থাকে না। দ্বিতীয়বার জিনিসটা কিনতে গেলে আমাদেরকে 10বার ভাবতে হয় যে কি করব বা নেব কি না এইসব। কারণ আমাদের মিডল ক্লাসে যেটুকু পয়সা থাকে সেটা খুবই সীমিত, সেটা হুট করে আমরা খরচ করতে পারি না, আমাদেরকে 10বার ভাবতে হয় যে এটা আগে সংসারের জন্য রাখি। তো আমার মনে হয় যদি বাড়ির প্রত্যেকটা জিনিস আমরা ভালোভাবে যত্ন করে রাখি তো মোটামুটি এগুলো অনেক দিন পর্যন্তই যাবে। কিনতে হবে ধার ঋণ করে এর কোনো মানে নেই। যদি আমার অল্প স্বল্প টাকা থাকে তো আমি অল্প জিনিস নিয়েই খুশি থাকবো। আমার মনে হয় না বাড়িতে এক গাদা জিনিস করে শো আপ করে আর দোকানে অনেক অনেক ধার করে তারপর বাড়িতে মানুষ আসুক। আমার হয়তো এটা তোমাদের জ্ঞান লাগবে, কিন্তু জ্ঞান নয়, এটা সত্যি কথা। যেটুকু তোমার কাছে টাকা পয়সা থাকবে সেটুকু জিনিস নিয়ে খুশি থাকো। আস্তে আস্তে যদি ভগবান চাইবে তো তোমার ঘর অটোমেটিক ভরে যাবে। আমার এই কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে, আবার অনেক আছে যাদের খারাপ লাগবে। তো দেখো, আমি তাদের খারাপ উদ্দেশ্যে বলছি না, আমি তাদের ভালোর জন্যই বলছি। যদি আমরা আজকে কিছু টাকা সঞ্চয় করে রাখি তো ভবিষ্যতে আমরাই সুখী থাকব। তো এদিকে দেখলে আমি ডাইনিং টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর আজকে নিচটাও পরিষ্কার করলাম, যেহেতু তোমার 1 মাস ধরে আমার নিচের সাইডটা একদমই পরিষ্কার হচ্ছিল না, তার জন্য এখন করে নিলাম। আর তারপর এখন দেখো আমি চলে এলাম ফিল্টারে জল ঢালতে। ফিল্টারে একদমই জল ছিল না, তো তার জন্য এখন ফিল্টারে 2 বোতল জল ঢেলে নিচ্ছে। আর এই জলটা আমার খুব জোর তোমার 3 ঘন্টার থেকে 4 ঘন্টা যায়, তারপর আবার আমাকে জল ঢালতে হয়। আর আজকে লাঞ্চে বানিয়েছিলাম মটন কষা। মটন কষাতে দেখো আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মটন মশলা, তারপর তোমার লাল লঙ্কার গুঁড়ো আর একটু তেল, এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। আর যতক্ষণ তুমি এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ মশলা মাখিয়ে রাখতে পারবে মটনের টেস্ট কিন্তু তত ভালো হয়। তো আমি এইরকমইভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর আমার শরীরের এখনও কিন্তু পরিস্থিতি খুবই খারাপ, শরীরে এখনও জ্বর যাচ্ছে না, কিন্তু ঘরের কাজ সংসারের কাজ করার কেউ নেই, নিজেকেই করতে হবে। আর প্রতিদিন যাদেরও বলতে খারাপ লাগে যতই হোক তাদেরও সংসারে কাজ আছে। তো দেখতেই পাচ্ছ আমার মটন কষা কমপ্লিট, কী সুন্দর রং এসছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন এইটুকুই, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। টাটা।